হ্যালো স্টুডেন্টস, হাউ আর ইউ? আশা করি সবাই ভালো আছো। অলরেডি আমরা ক্লাস 8-এর স্কলারশিপের নেটওয়ার্ক তৈরি করে ফেলেছি। নেটওয়ার্কে আপাতত 9জন স্টুডেন্ট এসছে। এই 9জন স্টুডেন্টের হাত ধরে প্রত্যেকে আমি আশা করব তোমরা আরও 2জন করে স্টুডেন্টকে আনতে পারবে। অবশ্যই যাকে তাকে ধরে এনো না, পড়াশোনা করে এরকম স্টুডেন্টকেই নিয়ে এসো। তারা 8-এর স্কলারশিপ বা ন্যাশনাল মিন্স কাপ মেরিট স্কলারশিপ দেওয়ার উপযুক্ত হলে খুবই ভালো, খুবই ভালো। তাহলে ডবল কাজ হবে, আমার কাছে পড়াশোনা করে স্কলারশিপ পাবে, প্লাস গভর্নমেন্টের স্কলারশিপ পরীক্ষা দিতে পারবে। আর যদি তা না হয় তাহলেও তার পক্ষে ভালো। তবে ভালো স্টুডেন্টদেরকে বলো, যত আমার নেটওয়ার্কের সাইজ বাড়বে ততই তোমাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। তোমরা স্কলারশিপ যেটা পাবে তার অ্যামাউন্টটাও বাড়বে। সো আমরা প্রথম স্টেজে 9জন স্টুডেন্ট পেয়ে গিয়েছি, তাই আমাদের ক্লাস শুরু করতে কোনো বাধা নেই। ক্লাস শুরু হবে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই ক্লাস শুরু হয়ে যাবে। সো সপ্তাহে তোমরা 2টো করে ভিডিও পাবে, পরের সপ্তাহে আবার 2টো ভিডিও পাবে, তারপরের সপ্তাহে আবার 2টো ভিডিও পাবে। এইভাবে পর 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 চলতে থাকবে। সো কীভাবে আমরা এগোবো না এগোবো সমস্ত তোমাদের সঙ্গে ডিসকাস করব। তাই ভিডিওটা যেটা আমি এখন করছি তোমরা না টেনে পুরো দেখবে। আমার এই চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দেবে, পার্সোনালাইজ করে দেবে, যাতে করে আমি ভিডিও দেওয়া মাত্রই তোমার কাছে খবরটা চলে যায় যে স্যার নতুন ভিডিও দিয়ে দিয়েছেন। ঠিক আছে? সো লেটস স্টার্ট। তো দেখো, স্কলারশিপ পরীক্ষায় যেটা থাকে সেটা হলো 2টো পেপার। একটা হলো ম্যাথ, যাকে আমরা বলছি মেন্টাল এবিলিটি, মেন্টাল এবিলিটি টেস্ট, ছোট করে ম্যাথ। আর একটা হলো স্যাট, অর্থাৎ স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট। ওকে, ম্যাথে নির্দিষ্ট কোনো বাঁধা ধরা সিলেবাস নেই, তবে হ্যাঁ বেশ কিছু আইটেম আছে যেগুলো আমি তোমাদেরকে ভালোভাবে শিখিয়ে দেবো। আর স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট সাবজেক্ট ওয়াইজ ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড লাইফ সায়েন্স, হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, এই 5টা সাবজেক্টের উপরে স্যাট পরীক্ষা হবে। ওকে, আমিও স্কলারশিপ যে পরীক্ষা নেব মার্চ মাসের পরে, অর্থাৎ মার্চের লাস্ট উইকে অথবা এপ্রিলের ফার্স্ট উইকে, ঠিক তোমাদের প্রথম যে সামেটিভ টেস্ট থাকবে তার আগে আগে, সেখানেও ম্যাথ এবং স্যাট থাকবে। তবে হ্যাঁ বেশি কোশ্চেন থাকবে না। তোমাদের ফাইনাল পরীক্ষায় 90টা করে কোশ্চেন থাকে, তো আমি এখানে 90টা করে রাখবো না, আমি কম প্রশ্ন রাখবো, 30টা করেও রাখতে পারি। দেখা যাক কতটা কি করা যায় বা কতটা সিলেবাস হয়, তার উপর ডিপেন্ড করে আমি তোমাদেরকে প্রশ্নগুলো ঠিক করবো যে কোনটা কতগুলো করে প্রশ্ন থাকবে। সো বেসিক্যালি তোমরা পড়বে কীভাবে সেটা আমি একটু জাস্ট আজকে তা মানে গাইডেন্সটা দিয়ে দিই কীভাবে কী করতে হবে। দেখো, জানুয়ারির ফার্স্ট উইক, উইক 1, মঙ্গলবার তুমি প্রথম ভিডিও পাবে, সেটা থাকবে ম্যাথের উপরে, ম্যাথ। তারপরে শনিবার যে ভিডিওটা যাবে সেটা ম্যাথমেটিক্সের উপরে। ম্যাথামেটিক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই জন্য ম্যাথামেটিক্সের জন্য সেপারেট একটা ভিডিও তুমি পাবে। এবার উইক 2, জানুয়ারির উইক 2, মঙ্গলবার যে ভিডিওটা পাবে সেখানে থাকবে ফিজিক্যাল সায়েন্স, ছোট করে লিখছি আমি একটু তাড়াতাড়ি লেখার জন্য, আর
শনিবার যে ভিডিওটা যাবে তুমি সেটা পাবে হিস্ট্রি আর জিওগ্রাফির ওপর। ওকে, এই 4টে ভিডিও তুমি খুব ভালো করে দেখে নেবে, নোট নেবে, যে প্রশ্নগুলো করা হয়েছে তার উত্তরগুলো করবে, সমস্ত কিছু অত্যন্ত ভালোভাবে পড়াশোনা করবে। তোমাকে যেটা করতে হবে, দুটো কাজ তোমার আছে এর মাঝখানে, ইন দ্য মিন টাইম তুমি যেটা করবে, প্রত্যেক রবিবার এভরি সানডে, প্রত্যেক রবিবার উইদাউট ফেল তোমাকে একটা কাজ করতে হবে। সেটা কি না, প্রত্যেক রবিবার উইদাউট ফেল তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো, আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে সেই গ্রুপে তুমি তোমার নাম লিখবে, যা আছে তোমার নাম লিখলে। এবারে তুমি ডিক্লারেশন দেবে। কি ডিক্লারেশন দেবে? যে আমি এই সপ্তাহে যে দুটো ভিডিও দিয়েছেন সেটা পড়েছি, ভালো করে বুঝেছি, কিংবা আমি পড়তে পারিনি, ভালো করে বুঝতে পারিনি, কেন, তার কারণটা দেবে। এবং সেই সঙ্গে একটা ডিক্লারেশন দেবে যে যদি পরীক্ষা হয় তাহলে তুমি কত পাবে 10-এর মধ্যে। যেটুকু ওই সপ্তাহের ভিডিও গেছে সেইখানে কত পাবে, এই কোশ্চেনে যদি তোমার উত্তরটা 4-এর কম হয় তাহলে আমি বলবো গুড বাই, তোমার দরকার নেই আর আমার নেটওয়ার্কে থাকার, এত কম পড়ে কিন্তু তুমি স্কলারশিপ পাবে না। আর যদি তোমার উত্তর 5 থেকে 7 বা 8 হয় তাহলে গুড, ঠিকই আছে, বাট আর একটু ভালো হওয়া দরকার, 8-এর বেশি হলে খুব ভালো। তো এটাকে আমি চেষ্টা করছি একটা গুগল ফর্ম আকারে তোমাদের দিয়ে দিতে, যে ফর্মটা তোমরা কন্টিনিউয়াসলি ফিল আপ করবে। ওটা শনিবার দিনে তোমাদের আমি ভিডিওটা দিয়ে দেওয়ার পরে একটা ফর্ম তোমাদেরকে আমি গ্রুপে শেয়ার করে দেবো, ওই ফর্মটা তোমরা ফর্ম্যাটটা ফিল আপ করে দেবে, ফর্ম দিয়ে দেবো, তোমরা শুধু ফিল আপ করে দেবে। বোঝা গেল? এইবারে আমি তোমাদের সাথে কিন্তু সামনাসামনি আসবো জানুয়ারির 2nd সানডে, যেটা অর্থাৎ সেকেন্ড উইকের পরে যে সানডেটা আসছে, সেই সেকেন্ড উইকের পরে যে সানডেটা, সেই সানডে, অর্থাৎ এই 4টে ভিডিওর পর দেওয়ার পর যে সানডে, সেই সানডেতে আমি তোমাদের সাথে গুগল মিট করব। তবে টাইমটা কিন্তু একটু রাতের দিকে হতে পারে, আফটার 9 অথবা 9:30 PM। সেখানে তোমাদের কার কি সমস্যা আছে তোমরা সেগুলো আমাকে বলবে, আমি একদম সরাসরি তোমাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব বা সমাধান করে দেব। আশা করি এই বিষয়টা তোমাদের বোধগম্য হয়েছে। তাহলে আমি প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার আর শনিবার করে তোমাদের ভিডিও দেব। প্রথম দুটো সপ্তাহে কি পাবে সেটা দেখে নিয়েছো, এবারে শুনে নাও একটু। এই প্রথম দুটো সপ্তাহ, এই দুটোকে মিলে আমি তোমাদেরকে বলছি একটা সাইকেল, এই দুটোকে নিয়ে আমি তোমাদেরকে একটা সাইকেল বলছি, চক্র, সাইকেল 1। ওকে, এই সাইকেল 1-এর পরে তুমি আমার কাছ থেকে গুগল মিটে তোমার সমস্যার সমাধানের সুযোগ পাচ্ছ, সাইকেল 1। এরপরে 3rd উইকে সাইকেল 2 চালু হবে, আবারও মঙ্গলবার ম্যাথের ভিডিও, 3rd উইকের শনিবার ম্যাথামেটিক্সের ভিডিও, 4th উইকের মঙ্গলবার ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞানের ভিডিও, তারপরে 4th উইকের শনিবারে হিস্ট্রি জিওগ্রাফির ভিডিও, 4th উইকের পরে মানে 4টে ভিডিও আবার নতুন করে দিলাম, সাইকেল 2 4টে ভিডিওর পরে আবার গুগল মিট। ঠিক আছে, তাহলে একটা মাসে 2টো করে সাইকেল। সো বেসিক্যালি 6টা সাইকেল হয়ে গেলে আমি পরীক্ষা নেব। 6টা সাইকেল হয়ে গেলেই কিন্তু আমার পরীক্ষাটা আমি নেব। এখানে বলে রাখি, বিভিন্ন স্কুলের ছেলেমেয়েরাও থাকবে, তোমাদের তার মাঝখানে স্কুলের সামেটিভ টেস্টও হবে। কিন্তু স্কুলের সামেটিভ টেস্ট চললেও তুমি কিন্তু এখান থেকে বেরিয়ে যেতে পারবে না, তার কারণ এখান থেকে বেরিয়ে গেলে কিন্তু আমার এই সিস্টেমটা ফেল করে যাবে। তো তখন তোমার পড়া একটু ঢিলে হতে পারে, বা ওই সময় পরীক্ষাটা যদি বাই চান্স পড়ে যায়, আমি সেই ডেটটা একটু চেঞ্জ করবো, বাট পড়াটা কিন্তু চেঞ্জ হবে না, পড়াটা কিন্তু বন্ধ হবে না। তার কারণ তুমি দেখতে পাচ্ছ ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, 5টা বিষয়ের প্রশ্নোত্তর এখানে আলোচনা হবে। এবং মোটামুটিভাবে আমি ঠিক করে নিয়েছি যে তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষা
যেটা আছে সিলেবাস, তো সেইখানেই আমি এই 6টা সাইকেল যে হচ্ছে না 3টে মাসে, তার মধ্যে আমি তোমাদের ফার্স্ট সামেটিভের এই সাবজেক্টগুলোতে যা কিছু আছে সেগুলো কভার করার আমি চেষ্টা করব। ওকে, তারপরে আমি আমার পরীক্ষা নেব, যে পরীক্ষাতে 80% কিংবা তার বেশি নাম্বার পেলে তুমি স্কলারশিপ পাবে, এবং সেটা হবে একটা গিফট। তোমাদের সাথে আলোচনা করেই আমি গিফটটা রেডি করব, ঠিক আছে? সেই গিফটের পরিমাণ কত, যদি তোমরা যে 9 জন রয়েছো এখন সেই 9 জনই থাকো, তাহলে সেই গিফটটা উইদিন 200 রুপিস। ওকে, যারা যারা 80% পাবে তাদের প্রত্যেকের জন্য 9 জন সবাই পাও, 9 জন সবাইকে আমি দেবো, কোনো সমস্যা নেই। ওকে, আর যদি তোমার নেটওয়ার্কের সাইজ বড়, 9 জনের মধ্যে যদি একজনও, যদি অন্ততপক্ষে একজনও তার নেটওয়ার্কের সাইজটা তুমি বড় করে ফেলতে পারো, অর্থাৎ তুমি যদি 2 জনকে আনতে পারো, তাহলে কিন্তু তোমার স্কলারশিপের অ্যামাউন্টটা অফকোর্স বেড়ে হয়ে যাবে 400 রুপিস, ডাবল। সেই সঙ্গে তোমার সেকেন্ড মাসের ফিজ এটাও কমে 50 হয়ে যাবে, অর্থাৎ যেদিন তুমি এটা করে ফেলবে তার পরের মাস থেকে তোমার ফিজ কমে হয়ে যাবে ₹50। আর যদি পরীক্ষা নেওয়ার আগে আগেই তুমি এটা করে ফেলতে পারো, তাহলে কিন্তু তোমার জন্য স্কলারশিপের অ্যামাউন্ট হবে 400 রুপিস, ডাবল। এরপর যদি এরা বাড়ে, যদি বেড়ে যায় ইন দ্য মিন টাইম, পরীক্ষার আগেই বেড়ে গেল, তোমার ফিজ পরের মাস থেকে 25, এবং তোমার স্কলারশিপ অ্যামাউন্ট ₹800, যে এটা করতে পারবে তার জন্য। আশা করি বুঝতে পেরেছ, এই নিয়মে আমাদের নেটওয়ার্কটা কাজ করবে বা চলবে। এবং যারা যারা পরে আসছে, এই 9 জনের পরে যারা পরে আসছে, তারাও কিন্তু প্রথম থেকে সমস্ত ভিডিওগুলো পাবে, এবং তারা প্রথম থেকে এইভাবে এই সাইকেলেই, তাদেরও কিন্তু 6টা সাইকেলের পরে পরীক্ষা চলবে, কোনো সমস্যা নেই। এইভাবেই কিন্তু এই নেটওয়ার্কটা কাজ করবে। আশা করি বুঝতে পেরেছো কবে কীভাবে কি ভিডিও দেব, এটা নিয়ে তোমরা একটু আলোচনা করো, নিজেরা ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আর স্কলারশিপ পরীক্ষা দেওয়ার জন্য কোনো বই তোমাদেরকে আলাদা করে কিনতে হচ্ছে না, আমি যেটা দেবো সেখানেই হয়ে যাবে, তোমাদেরকে আলাদা করে কোনো বই কিছু কিনতে হবে না, নাথিং, শুধু তোমার ক্লাসের বইটা হলেই চলবে। ঠিক আছে, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।